মাহফুজুর মিলন রয়েছেন। মিলন, আপনাকে রংপুর আমরা দেখতে পাচ্ছি, আপনি রংপুর মহাসড়কে অবস্থান করছেন। মূলত ভোট গ্রহণ শেষ, ভোটের ফলাফলও শেষ। রংপুর জাতীয় পার্টির অর্থাৎ লাঙ্গল প্রতীকের দুর্গ বলে সবাই জানি আমরা। সেই দুর্গতে রংপুর জেলার যে কয়টা আসন রয়েছে, সম্ভবত 6টি আসন, 6টি আসনের একটি আসনেও জাতীয় পার্টি তো দ্বিতীয় অবস্থানেও নেই, তৃতীয় অবস্থানেও নেই বলা যায়। তো এটার আসলে মূল কারণ কি? কেন এই এরশাদ প্রীতি থেকে জামাত প্রীতিতে রূপান্তর হলো এই এই রংপুর জেলার জনগণ? দেখুন, বলা হয়ে থাকে রংপুর অঞ্চলের মানুষ অনেক অনেক সহজ সরল এবং মেহনতি, কিন্তু আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে দেখা যাবে যে রংপুরের মানুষ কিন্তু বাংলাদেশের যে কোনো সময়ে যে কোনো সংগ্রামে সবার আগে এগিয়ে এসেছে। ঠিক আমরা দেখেছি তার উদাহরণ হিসেবে গত জুলাই আন্দোলনে এখানে কিন্তু আবু সাইদ তার রক্তের বিনিময়ে সেই আন্দোলন শুরু করেছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি কিভাবে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। এবং তার পরবর্তী সময় আপনি বললেন যে কিভাবে এখানে জামায়াত নতুন ঘাঁটি স্থাপন করলো। আসলে এই ঘাঁটি স্থাপনের একটি অন্যতম কারণ হলো এই রংপুরের মানুষ যে একটি শান্তি এবং শান্তির একটি প্রতিশ্রুতি চেয়েছিল, সেটি কিন্তু জামায়াত ইসলামী ঠিকভাবে পারেন। এখানে বিএনপি কেন সেই কাজটি করতে পারলো না? এখানে বিএনপির 2-3টি জায়গায় দুর্বলতা ছিল, যেখানে একটি অন্যতম দুর্বলতা হচ্ছে যে বিএনপির কিছু স্থানীয় তৃণমূল নেতাকর্মী তারা কিন্তু সাধারণ মানুষকে বিভিন্ন কাজে কর্মে অতিষ্ঠ করে তুলেছিল, এবং যার প্রেক্ষিতে কিন্তু এই প্রভাবটা পড়েছে জাতীয় নির্বাচনে। এবং আমরা দেখেছি যে গতকাল সারাদিন কিন্তু সব থেকে বেশি ভোট পড়েছে উত্তরবঙ্গের এই কয়েকটি জেলায়। এখানে আপনি দেখবেন যে রংপুরের 6টি জেলাতেই কিন্তু রংপুরের 6টি আসনেই কিন্তু জয় পেয়েছে জামায়াত ইসলামী, এবং পাশাপাশি আমরা ধরে নিতে পারি, এখানে বলতে পারি যে বৃহত্তর একটি বিষয় জানাবেন, যেমনটি কিছুক্ষণ আগে সহকর্মী বলছিলেন যে এই যে জাতীয় পার্টির যে প্রীতি, সেখান থেকে যে জামায়াতপন্থী হিসাবে এবার রংপুরের সবকটি আসনে জয়লাভ করেছে জামায়াতে ইসলামী, সেক্ষেত্রে জাতীয় পার্টির যারা প্রার্থী ছিলেন তাদের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? তাদের সাথে কি কথা বলার সুযোগ হয়েছে? কেন মানুষ তাদেরকে এভাবে একবারে সবকটি আসনে বঞ্চিত করলো? এবং পাশাপাশি সেখানে জিএম কাদের রয়েছে, রংপুর সদর আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে কি তাকে আমরা গতকাল থেকে কোনো টেলিভিশন কিংবা কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেখিনি। জিএম কাদের কি গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলছেন, নাকি আপনারা তাদের সাথে কথা বলতে চাননি, বা কি অবস্থা? জিএম কাদের সাথে কি কথা বলা সম্ভব হয়েছে? তিনি কি বলতে চান এই বিষয় নিয়ে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে কিন্তু জিএম কাদেরের সঙ্গে ফোন আলাপে কথা বলার চেষ্টা করেছি, আমরা কিন্তু তাকে পাইনি। এবং আমরা সবশেষ দেখেছি তিনি কিন্তু, আপনি যেমনটি বললেন যে তিনি জনগণকে এড়িয়ে চলছেন, তবে এর আগেও কিন্তু বেশ কয়েকটি প্রচারণায় আমি যেহেতু রংপুরে ছিলাম এবং এসেছিলাম, তো আমি দেখেছি যে মানুষ কিন্তু আগে থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিল যে জাতীয় পার্টিকে এবার জাতীয় পার্টির জামানত বাজেয়াপ্ত করবে, এমন একটি প্রতিশ্রুতি নিয়েছিল, এবং সেই অঙ্গীকার কিন্তু বাস্তবায়ন হচ্ছে গতকালকের ভোটে। এবং আমরা এর অন্যতম একটি কারণ হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ কিছু ভাষণ দিয়েছিলেন জিএম কাদের থেকে শুরু করে জাতীয় পার্টির বেশ কিছু নেতা। আমরা দেখেছি গণভোট কিন্তু বিপুল ভোটে জয়ী হতে যাচ্ছে, এবং রংপুরের মানুষ কিন্তু যেমন ভোট দিয়েছে, যেমন লালমনিরহাটে কিন্তু বিএনপি সবগুলো আসনে জয় পেয়েছে, দিনাজপুরে কিন্তু সবগুলোতে অধিকাংশ আসনে কিন্তু বিএনপি জয় পেয়েছে। একেবারে যে উত্তরাঞ্চলে জামাত শক্ত ঘাঁটি স্থাপন করেছে তা নয়, এখানে কিন্তু বিএনপি জামাত উভয় কিন্তু এই সিটগুলো দখল করেছে। আর এখানে জাতীয় পার্টির এই অবস্থানের অন্যতম কারণ হচ্ছে তারা জুলাই আন্দোলনকে ঔদ্ধত্যপূর্ণভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এবং তার ফলে কিন্তু তারা আজকে এই একটি রাজনৈতিক ভাবে তারা রংপুর থেকে উৎখাত হয়ে গেছে, এবং আগামীতে তাদের ভবিষ্যৎ কি দাঁড়াবে এবং তারা রংপুরের রাজনীতি কতটুকু কিভাবে কি করবে, এখন কিন্তু সেই নতুন বন্দোবস্ত কিভাবে আসবে সেটি কিন্তু আরো কঠিন হয়ে যাবে। কারণ এখানে নতুন করে দেখা যাবে রংপুরের মানুষের আসলে এই ভোটটা কিন্তু এক জায়গায় যেমন আগে স্ট্যান্ড ছিল জাতীয় পার্টির পক্ষে, এখন কিন্তু আর সেই জিনিসটি থাকবে না। এখানে কিন্তু বিএনপি নতুন করে কাজ করার চেষ্টা করবে, যেহেতু তারা এখানে বেশি ভোট পাননি। অন্যদিকে জামায়াত ইসলামী তারা কিন্তু চাইবে যে রংপুরের মানুষ যেহেতু তাদের উপর আস্থা রেখেছে, তারা সেই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ রংপুরকে কিন্তু এবং রংপুরের এই কয়েকটি জেলাকে কিন্তু রাজনীতির একটি নতুন একটি মেরুকরণ এবং একটি এক্স ফ্যাক্টর হিসেবে ধরা যেতে পারে। আগামী রাজনীতি কিন্তু এখান থেকে কিন্তু নতুন করে শুরু হতে পারে। যেমন 5 আগস্টে কিন্তু আমরা দেখেছি
যে আবু সাইদকে কেন্দ্র করে কিন্তু পরবর্তী রাজনীতি হয়েছিল বাংলাদেশে, অর্থাৎ জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে মাহফুজ, আমি আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আপনার কাছ থেকে আমরা নিশ্চয়ই এই রংপুরের যে নতুন রাজনীতির মেরুকরণ হতে চলেছে সে বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো। আমরা জানতে চাইবো আপনি যেন সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যেহেতু রংপুরে রয়েছে, এটিএম আজহারুল ইসলাম, জিএম কাদের এবং আক্তার অন্যান্য হোসেন আরো যারা শীর্ষ যে নেতারা রয়েছে। এনসিপির যে সদস্য সচিব, পীরগাছার যে আসন থেকে তিনি জয়ী হয়েছেন, অর্থাৎ 3টি রাজনৈতিক দলের 3জন বড় নেতা কিন্তু আপনার জেলায় অবস্থান করছেন। তাদের কাছ থেকে আমরা আরো বক্তব্য শুনতে পারবো। এই ঘটনার মূল কারণ কি সে বিষয়ে নিশ্চয়ই সে রহস্য আমরা জানতে পারবো।